হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ড্রিমস জোনে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমাদের কালকে রাতেই বলেছিলাম যে আমাদের হয়তো ঘোরার কোনো একটা প্ল্যান হতে পারে, তো অ্যাট লাস্ট সেটা সাকসেস হয়েছে। এদের সবাইকে রেডি করে বাড়ির থেকে বেরোনোর জন্য রেডি করিয়ে দিয়েছি একদম। মানে সবাই একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। মা তো বেরোনোর আগে বলছে যে না না যাবো না যাবো না। তো সবাই হাসাহাসি করছিলাম, করতে করতে অ্যাট লাস্ট আমরা বেরিয়ে গেছি। তো আমরা তিনজন আর হচ্ছে মামা, মোট চারজনে বেরিয়েছি। আর ভাই যেহেতু ছিল না বাড়ি, ও কলকাতায় গেছিলো, তো বলেছিল যে আমাদের সাথে ওখানে মিট করে নেবে। বাট যাই হোক, ওর কাজে যেহেতু গেছিলো, ও কাজ করে আর সময় হয়ে ওঠেনি, তো আর ওর জন্য আমাদের সাথে আর মিট করেনি। তো আমরা এখানে চলে এসেছিলাম এখানে সিএনজি গ্যাস ভরবে বলে। তো আমি এটা জানতাম না যে এটা গ্যাসে চলছে গাড়িটা আর কি। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। তো দাদাটা বলছিলো যে এখানে যদি না হয় তাহলে অন্য জায়গায় গিয়ে অনেক টাইম লাগবে। চলো ঠিক আছে, তাহলে এখানে একটু ওয়েট করে যাই। তো মামা কিছু খাবারও নিয়ে এসেছিলো রাস্তায়, তো সেটা খেয়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার জায়গা, মানে হচ্ছে চাপাডালি এখন, মানে হাবড়াটাও আমার জায়গা, এখন বারাসাতটাও আমার জায়গা হয়ে গেছে, এরকম হচ্ছে অবস্থা। তো এখানে একটু জ্যামে দাঁড়িয়ে গেছিলাম আর প্রায় চলে এসেছি। আমরা নেমেছিলাম দমদমে, তো মামাকে একটু মেট্রো চড়াবো বলে এখান থেকে আমরা এসেছিলাম। দমদমে নেমে গিয়ে আমরা মেট্রোতে উঠে গেছিলাম। আর ওখানে মা আর আমি যেহেতু পাশাপাশি বসেছি, দুজনে মিলে বেশ গল্পই করছিলাম। আর মাসি ওখানে দেখো হাই তুলছে বসে বসে, মাসি জানেও না যে মাসির ভিডিও করছিলাম। এরা হয়ে গেছে, যাবো হচ্ছে এসপ্ল্যানেড, নেমে গেছিলাম পার্ক স্ট্রিটে। মানে কী যে একটা হলো সেটা বলার মতন না, পুরো একটা কি হয়ে গেল। ফোন ঘাটছিল আর মানি শুনছে এসপ্ল্যানেড, তো বলবে তো আমার সে মাথা থেকে, মানে এরা হচ্ছে একদম চোখ বন্ধ করে আমার সাথে এসছে। আমি যদি দক্ষিণে যাই এরাও দক্ষিণে যাবে, সেটা ঠিক না ভুল সেটা যাচাই করবে না, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এসপ্ল্যানেড থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল প্রথমে একটু এসপ্ল্যানেডটা ঘুরবো, কিন্তু এসপ্ল্যানেড তো আর ঘোরা হলো না, পার্ক স্ট্রিটে যেহেতু চলে এসেছিলো। তো ভেবেছিলাম ভিক্টোরিয়া যাব, তা ভিক্টোরিয়া যাওয়া হচ্ছে না এখন আর। তো এদিকে ঘুরতে ঘুরতে একবার গেলাম জাদুঘরের সামনে যাব বলে, তারপর আবার কি মনে হলো না যে যাবে না। মা ওরা বলছে না না যাবো না, কিছু দেখার নেই, এই বলে বলে বেরিয়ে চলে আসছিলাম। তারপর এখানে একটু জুস খেলাম, এত গরম লাগছিল তখন কি বলবো। তো আমরা সবাই নিয়ে নিয়েছিলাম জুস। তারপর অ্যাট লাস্ট মামা বলছে না আমি যাবোই, এসছি যখন। তো যাই হোক, আমরা জাদুঘরের জন্য তখন লাইন দিয়ে টিকিট কাটতে গেছিলাম। আর এইখানে মোটামুটি তোমাদের যেতে গেলে 75 রুপিস। আর যদি ওখানে মোবাইলে ফটো তোলো তার জন্য এক্সট্রা ফোনের জন্য তোমাদের একটা টিকিট কাটতে হয়। বাট আমি বলবো ওটা একদমই বেকার ছিল, হয়তো যখন ভিড় হয় তখন ওটা চেকিং হয়, বাট যেহেতু ভিড় ছিল না তার জন্য আমাদের কোনো ফোন চেকিংই হয়নি। ভালো মতনই আমরা ফোনে ফটো তুলেছি, ইভেন আমার ফোনে টিকিট কেটেছিলাম, মামাও নিজের মতন ফোনে ফটো তুলেছিল। তো যে এরকম করতে করতে মাসি দেখো দৌড়ে দৌড়ে উঠছে, আমি বলছি পড়ে যাবে, কে কার কথা শুনে দৌড়ে উঠে বলে আমি ফার্স্ট। তো বেশ ভালোই মজা করছিলাম আমরা, যেহেতু মানে বলে না বাড়িতে আটকানো একটা বন্দি খাঁচা থেকে এদের সবাইকে বের করেছি, মানে এরা মানে নিঃশ্বাস ফেলে বেঁচেছে, এরকম হচ্ছে অবস্থা। যেহেতু নিজেরা কখনো একা বেরোনোর সাহস পায় না, সবাই যেহেতু বকা দেবে, আর আমি যেহেতু চিনি আমার উপর ভরসা করে ওদেরকে ছেড়ে দিয়েছিল। তো এদিকে ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখছিলাম। আর মার তো একদমই ভালো লাগছিলো, মা বলে এগুলো কী দেখবো, এগুলো সব রামায়ণের কথা এই সেই ছিল। বাট আমার ভালোই লাগছিলো। আমি জাদুঘর এসেছি আজ থেকে 4-5 বছর হয়েছে, মানে কলেজ যখন পড়তাম তখনই এসেছি জাদুঘরে। তো বেশ এই পটচিত্রগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিলো। আর এখানে রামায়ণ থেকে শুরু করে সব রকম মানে পুরনো জিনিসের সব ছবি ছিল। আমি এখানে প্রত্যেকটা জিনিসের অল্প অল্প করে ভিডিও করছিলাম। কিছু কিছু জায়গায় ভিডিও বারণ ছিল, জাস্ট ফটো তুলতে বলছিল, তো আমি লুকিয়ে লুকিয়ে কিছু ক্লিপিংসও নিয়ে নিয়েছিলাম। বাট ওদের চোখে পড়লে সেটা তোমাকে অ্যালাউ করবে না। আর এখানকার হাতে পেন্টিংগুলো না অসাধারণ ছিল। তারপরে এই দিক থেকে চলে গেছিলো আমরা একটা জীবাশ্ম যেখানে থাকে আর কি, আগেকার দিনের সব পশু পাখিদের জীবাশ্ম থাকে, তারপর পাথর থেকে শুরু করে সব এর মধ্যে ছিল। বাট প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখা একদমই সম্ভব নয়, তার কারণ প্রচুর প্রচুর জিনিস ছিল। পাথর থেকে শুরু করে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস এখানে সংরক্ষণ করা ছিল। মানে এর নামই হচ্ছে জাদুঘর। এটা সত্যি বলতে আমাদের সবচেয়ে বড় মিউজিয়াম, আর সত্যি এতটাই বড় যে ঘুরে শেষ করা যায় না। তো আমরা তো ডিসাইড করেছিলাম বেশি দূর আর যাবো না, অল্প একটু দেখেই বেরিয়ে যাব। এইটা ছিল অনেক পুরনো একটা পাথর, খুব সুন্দর দেখতে পাথরগুলো, আর প্রত্যেকটা নকশা করাগুলো আগেকার দিন সত্যি দেখার মতন ছিল। আমরা প্রত্যেকটা জায়গায় বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখেছি। তারপর এই সাইডে চলে এসেছিলাম আগেকার দিনে সব মাছ কী কী ছিল এইসব জিনিস দেখতে। প্রত্যেকটা নাম আমি পড়ে পড়ে তোমাদের বলছি না, কারণ প্রত্যেকটা নাম বলতে গেলে আমি নিজেও গুলিয়ে গেছে কোনটার কী নাম ছিল। তো ওপরে লেখাগুলোর সাথে জাস্ট ভিডিও করে নিয়েছিলাম। আর মামা এখানে ইয়ার্কি মারছিল, দেখ জ্যান্ত হরিণ, জ্যান্ত বাঘ এগুলোকে সংরক্ষণ করে গেছে। আমি বলছি হ্যাঁ তোমার জন্যই তো রেখেছে, এই মজা করছিলাম
বসে বসে। তারপরে আমরা চলে গেছিলাম পরের সেকশানে। এটা ছিল হচ্ছে সব উদ্ভিদ নিয়ে, ভেষজ উদ্ভিদ কী করে সব আয়ুর্বেদিক প্রোডাক্ট, তারপর মশলা, তারপর কী সমস্ত যে তৈরি হয় আগেকার দিনে বড় বড় যে মানে সংরক্ষণ রাখার মতন যে জিনিসগুলো বা কোনো কিছু দিয়ে যে ওষুধ তৈরি হয় সেসব গাছ, শিকড় বাকড় অনেক কিছু ছিল, ইভেন সবজিও ছিল, মানে কী ছিল না ওখানে। তো মোটামুটি এত কিছু না ভিডিও করেও পারা যায় না, মানে চোখে দেখে যতটা অনুভব করা যায় সব কিছু ভিডিও করা যায় না। এত জিনিস কি করে মানুষের ভিডিও করে, আর আমি একটু তাড়াতাড়ি ভিডিও করছিলাম কারণ ওরা দেখলেই বকা দেবে। আর এটা দেখো কি সুন্দর ওরা বানিয়েছে, এটা খুব সুন্দর লেগেছে আমার। আর আমি নিজে যখন আর্কিটেকচার নিয়ে পড়েছিলাম আমাদের লাস্ট ইয়ারে, তখন হচ্ছে আমাদের এরকম একটা মডেল তৈরি করতে দিয়েছিল, তো আমরা অন্যরকম মডেল তৈরি করেছিলাম। আর এটা দেখে আমার ঠিক ওই কলেজের কথা মনে পড়ে গেছিলো। আর এখানে সব কিছু দেখো প্রিজার্ভ করা রয়েছে, কি নেই এখানে পুরোনো দিনের সব জিনিস রয়েছে, এইচ অ্যান্ড এভরিথিং। লাস্টে মামা ভিডিও বন্ধ করে দেখা শুরু করেছে, মানে এত ভিডিও না করে ওঠা যায় না। আর প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস কোনটা দিয়ে কী ওষুধ তৈরি হয় সব রকম জিনিস এখানে ছিল। আর এই দুর্গা ঠাকুরটা দেখো পুরো পাটের তৈরি, কি সুন্দর বানিয়েছে না বলো। প্রত্যেকটা জিনিস ওরা এত সুন্দর আর এত নিখুঁত করেছে না, মানে কি বলবো। আর ওই সাইডে একটা বড় দুর্গা ঠাকুর ছিল, বাট ওটা যেহেতু ফোনের লাইটের জন্য না ঠিক আসছিল না। আর এগুলো হচ্ছে আমাদের যে শাড়ি তৈরি হয় না রেশম সুতো, ঠিক সেটা রেশম কীট থেকে কী করে শাড়ি বোনা হয় প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ওখানে দেখানো ছিল। জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। আর এখানে কটা স্যাম্পেলও ছিল যে এইভাবে শাড়িটা তৈরি হয়। সত্যি বলতে জাদুঘরটা বেশি ভালো লাগবে যারা পড়াশুনো করে তাদের সবচাইতে বেশি ভালো লাগবে, আর যারা বাচ্চা তাদের সবচাইতে বেশি ভালো লাগবে। এইসব পশু পাখি দেখতে তাদের সত্যি খুব মজা লাগবে। সব কিছু ডিটেলসে যদি কেউ কাউকে বুঝিয়ে দেওয়া হয় সেটাও ভালো লাগবে। আর যারা মোটামুটি আর্কিওলজিস্ট বা হচ্ছে অ্যানথ্রোপোলজি বা আর্কিটেকচার বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেসব নিয়ে যারা পড়াশুনো করছে তাদের আসলেও সত্যি তাদের খুব ভালো লাগবে। আমাদের কলেজ থেকে একবার নিয়ে এসেছিলো এই জাদুঘর ঘুরতে, এখানে একটা প্রজেক্টও বানিয়েছিল, বাট তখন আমি কলেজ থেকে বেরিয়ে গেছিলাম, আমি তখন অন্য কলেজে চলে গেছিলাম। বন্ধুদের কাছে শুনেছিলাম সেই কথাটা, তো আমি দেখছিলাম যে ভালোই লাগছিলো জিনিসগুলো, কিন্তু সময় ধরে আসতে হবে, তাড়াহুড়ো করে এখানে আসে কোনো লাভ নেই, কারণ কোনোটাই হবে না তাহলে। আর যেটা তোমাদের এইমাত্র শেয়ার করলাম সেগুলো হচ্ছে মানুষের মানে কোন যুগ থেকে কোন যুগে মানুষ কেমন ছিল প্রত্যেকটা স্টেপ ওখানে পুরো দেখানো ছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। আর এখানে বিভিন্ন ধরনের মাছ যেগুলো আমাদের এখন হয়তো নেই ও বিলুপ্ত হয়ে গেছে, সেই সব ধরনের প্রত্যেকটা মডেল তৈরি করে এখানে রাখা। প্রত্যেকটা নাম নিচে লেখা আছে, বাট প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে কিছুই তুলিনি। এখানে ছিল জিরাফ, তারপর ছিল হাতি, হরিণ, সব রকমের জিনিস। তো এটা দেখতে দেখতে আমরা বলছিলাম যে কখন বেরোবো, এই নিয়ে কথা চলছিল আমাদের। তো যাই হোক এতটা ঘোরার পর মা ওদের আর পায়ে জোর ছিল না, তো যাই হোক আমাদের বেরোনোর জন্য একদম প্রস্তুত হয়ে গেছিলাম। তো আমার ফোন এসেছিলো বলে তখন আর ওই সাইডে ভেতরটা আর ভিডিও করতে পারিনি। তারপর আমরা বেরোবো বলে পুরো ডিসাইড করে নিয়েছি, তো এই সাইডের এইগুলো জাস্ট দেখে আমরা বেরিয়ে যাব। তো এখানে চলে এসেছিলাম জাস্ট মাছের অ্যাকোরিয়াম বলতে পারো, মাছের সব রকম মাছটা যেখানে ছিল, প্রত্যেকটা মাছের নামও লেখা ছিল ডিটেলসে। তাও বেরোবো করতে করতে আমাদের সবচেয়ে পছন্দের জিনিস যেটা আমাদের মেয়েদের খুবই পছন্দ, আর আমাদের এখানকার ঐতিহ্য হচ্ছে আমাদের শাড়ি, বাংলার শাড়ি, বালুচুরি থেকে শুরু করে পুরোনো দিনের নকশা করা ডিজাইনার শাড়িগুলো, মানে এইসব শাড়ি এখন আর দেখা যায় না। আগেকার দিনের বালুচুরিগুলো না জাস্ট দেখার মতন ছিল, এখন এইসব ডিজাইন কোথায়, কোনো ডিজাইন নেই, আছে বাট সেগুলো এর এত সুন্দর না, এত সুন্দর শাড়িগুলো। আর এখানকার দেখো রাজার ড্রেস, ওখানে ছিল লেহেঙ্গা, হেভি সুন্দর ডিজাইন করা ছিল। আমি তাই ভাবছি যে আগেকার দিনের কারিগররা কত নিখুঁতভাবে ডিজাইন করতো। হ্যাঁ এখনও ডিজাইন হয়, বাট আগেকার দিনের ডিজাইনটাই এখন রিপিট হচ্ছে। বাট আগেকার দিনের ডিজাইন সত্যি বলতে গেলে শাড়িগুলো অনেক সুন্দর, অনেক, মানে আমি প্রত্যেকটা জিনিস দেখছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে, বিশেষ করে শাড়িগুলো আমার খুবই ভালো লেগেছিলো। আর এই যে এই জায়গাটা ঠিক নামটা কি আমি জানি না, তো এই জায়গাটা খুব সুন্দর আর্কিটেকচারের যে খুঁটিনাটি ডিজাইন ছিল অসাধারণ ছিল। আর এই মূর্তিটাও দুর্গা ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হাতে বানানো, দারুণ ছিল এক কথায় বলতে গেলে। আর এইগুলো হচ্ছে ফাঁকা দিয়ে আমরা একটু কথা বলছিলাম, এদিক ওদিক করছিলাম, বেশ ভালোই লাগছিলো। এগুলো মানে প্রত্যেকটা শিলা, প্রত্যেকটার গায়ে খোদাই করা এক একটা মূর্তি, পাথরের গায়ে, প্রত্যেকটা পাথরের গায়ে কিছু না কিছু খোদাই করা রয়েছে। আর আগেকার দিনে যে খোদাই করা জিনিসগুলো এত সুন্দর করে এরা মেনটেন করে রেখেছে, সেটার জন্য হ্যাটস অফ। আর এটা হচ্ছে মুদ্রার সেকশন, ওটা দেখে আমরা বেরিয়ে গেছি। জাদুঘর পুরোটা
পুরোটা আমরা দেখিনি, ওখান থেকে তা আগেই বেরিয়ে গেছিলাম ভিক্টোরিয়া যাবো বলে, যেহেতু 4টার মধ্যে ভেতরটা বন্ধ হয়ে যাবে সেই শুনে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আর কেউ যদি বাগানে ঘুরতে যাও তার জন্য হচ্ছে 30 টাকা, আর যারা বাগান প্লাস গ্যালারি দুটোতেই যেতে চাও তাদের জন্য হচ্ছে 50 টাকা। তো টাইমিং তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। আমাকে আমরা এখন চলে এসেছি কুমিল্লা ভিক্টোরিয়া পার্ক নয়, এটা ইন্ডিয়ান ভিক্টোরিয়া। ঠিক আছে, অপূর্ব সৌন্দর্য একটি জায়গা, প্রাচীন কলকাতার সবচেয়ে সুন্দর নিদর্শনী একটি জায়গা। এত সুন্দর একটি চমৎকার স্থান যেটা না দেখলে কখনোই বোঝা যাবে না। এটা বহু বছর ধরে কলকাতার সৌন্দর্যকে ধরে রেখেছে। আমার সাথে এসেছে এরা, ঠিক আছে, অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্যকর দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, অনেক কিছু এখানে বিমোহিত। তো যাই হোক, তোমরা মামার কথা শুনলে, মামা এরকমই ইয়ার্কি করতে খুবই ভালোবাসে। আর সত্যি বলতে এই কলকাতার সে তেমন একটা আসলেও ঘোরা হয় না, খুবই কম ঘোরা হয়। এই ফার্স্ট টাইম মামাকে নিয়ে এরকম কলকাতায় ঘুরতে বেরিয়েছি, তাও আমি একা সাহস করে। এরা কিচ্ছু চেনে না, মা মাসি তো একদম ছেড়েই দাও। এদের কথা হচ্ছে আমি যেখানে যাবো তার পেছন পেছন ফলো করবে। ওই যার জন্য হচ্ছে ভুলও হয়ে গেছিলো, যে স্টপিসে নামার কথা ছিল অন্য স্টপিসে নেমে গেছিলাম। তো মামার দেখা এই ফার্স্ট টাইম মনে হয় ভিক্টোরিয়া। এর আগে মনে হয় ছোটোবেলায় একবার এসেছিলো, তাও আমার বললো যে মনে নেই অতটাও। তো যাই হোক, এখানে ঘুরে টুরে আমরা ছবি তুলছিলাম। আর যেহেতু সারাদিন ঘোরার পর না আর এনার্জি হচ্ছিল না যে আরেকটু ঘুরি, মানে ভিক্টোরিয়াটা দেখে কখন বাড়ি যাব এরকম হচ্ছে অবস্থা। সবাই টায়ার্ড হয়ে গেছিলো, আর কেউ তো এরকম ঘোরে না। তো একটা দিন বেরিয়েছি এদেরকে নিয়ে, এদের আর মানে হাঁটার মতন আর পায়ে জোর নেই। আর সত্যি বলতে কলকাতা দেখতে গেলে তোমাকে হাঁটতে হবে, আর কলকাতার রাস্তায় হাঁটতে সত্যি মজা লাগে। বাট অনেকটা ডিস্টেন্স যখন হাঁটতে হয় না তখন প্রচণ্ড পা ব্যথা হয়ে যায়। যেমন আমরা জাদুঘর থেকে এখানে আসতে গেলে আমাদের অনেকটা টাইম লাগতো, ওই জন্য আমরা হাঁটি নিয়ে ওখান থেকে গাড়িতেই চলে এসেছিলাম ভিক্টোরিয়াতে। তো চলো, গল্প হতে হতে ভিক্টোরিয়ার ভেতরের দিকে ঢুকেও গেছিলাম। আর আমি দেখেছি প্রায় আজ থেকে 7-8 বছর হয়ে গেছে মানে ভিক্টোরিয়া এসেছিলাম। তো ভেতরের জিনিসগুলো আমি সত্যি ভুলে গেছি, মানে আমি কলেজ লাইফে এসেছিলাম তো আমার ভেতরের জিনিসগুলো সত্যি বলতে গেলে মনে নেই। তো প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, মামাও দেখছিল। তো মামার বেশ ইন্টারেস্ট লাগছিলো, কিন্তু মা ওদের একটু ভেতরে ঢুকে শুধু বসার জায়গা খুঁজছিল, মানে কোথায় বসার জায়গা পাবে। আর যেহেতু এত গরম ছিল আর ভালোই ভিড় ছিল, আর যেহেতু স্কুলের সব ছাত্রছাত্রী এসেছিলো তার জন্য ভিড়টা আরেকটু বেশিই ছিল। বাট আমরা ভালোই মজা করেছি, মা ওদেরকে বলেছি তোমরা বসো আমরা একটু ঘুরি। তো এই সাইডে বিভিন্ন জায়গাগুলো ঘুরছিলাম, বেশ ভালোই সংরক্ষণ করেছে জায়গাগুলোকে। আগে ভেতর দিকে আমার যতদূর মনে আছে যে ভেতর থেকে দোতলায় ওঠার জন্য সিঁড়ি ছিল, বাট এবার সেটা দেখলাম ওই সাইডটা বন্ধ, মনে হয় কোনো কাজ টাজ হচ্ছে হয়তো। বাট ভেতরের কাজগুলো অসাধারণ। আর তোমরা তো বেশিরভাগই সবাই ভিক্টোরিয়া এসছো, আর যারা কলকাতা থাকো তারা তো অবশ্যই এসছো। আর যারা কলকাতায় থেকেও ভিক্টোরিয়া এখনও যাওনি, তো আমি বলবো যে একবার হলেও ঘুরে এসো। আর তোমাদের সাথে আমি টাইমিংও শেয়ার করে দিয়েছি, সব কিছু শেয়ার করে দিয়েছি। তো কলকাতার ভিক্টোরিয়াটা সত্যি দেখার মতন, সব পুরনো দিনের অস্ত্র থেকে শুরু করে যাবতীয় সব কিছু আছে। তো বেশ ভালোই মজা করেছি আমরা। আর এই সব জায়গায় যে জিনিসগুলো, এটা হচ্ছে ভিক্টোরিয়ার পুরো স্কেচটা, পুরো ড্রয়িং করা, এই জিনিসগুলো পুরনো দিনের তথ্য। তো মানে ভালো লাগবে ওখানে দাঁড়িয়ে, কেউ যদি সময় নিয়ে দেখে তাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, বাট আমাদের একটু তাড়াহুড়ো করতে হয়েছিল, কারণ যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো। আর এই ভিক্টোরিয়ার ভেতরটা বেশিক্ষণ খোলাও থাকে না, 4টের মধ্যে গ্যালারিটা বন্ধ হয়ে যায়। তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি দেখছিলাম, আমরা প্রায় গেছিলাম তখন প্রায় 5টা না 5:30 বাজে। তো তার জন্য আমি মোটামুটি তোমাদের জন্য কিছুটা ভিডিও করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এই তরোয়ালগুলো ছিল আগেকার দিনে সব রাজা ইংরেজদের সব বন্দুক তরোয়াল, সব ওখানে ডিটেলসে লেখা ছিল। বাট আমি অতটা ডিটেলসে কোনোটাই পড়িনি, জাস্ট ভিডিও করে গেছি। আসলে পা এত ব্যথা হয়ে গেছিলো যে হাঁটতে আর ইচ্ছে করছিল না। তো আমি সেকেন্ড ফ্লোরে যাইনি, তো মামা গেছিলো, মামা একাই সেকেন্ড ফ্লোরে গিয়ে আমি মামার থেকে জাস্ট ক্লিপিংসগুলো নিয়ে নিয়েছিলাম। আর এইটা দেখছো, এটা হচ্ছে তোমরা সামনে গিয়ে দাঁড়ালে তোমাকে কোন বিপ্লবীর মতন দেখতে সেটা দেখাবে। তারপর একটা শো হচ্ছিলো, মামা সেখানে চলে গেছিলো।
আর এখানে একটা বিপ্লবীদের শো হচ্ছিল, তো অনেকে বসে বসে দেখছিল। তো আমি যেহেতু আর যাইনি বলে আমি আর দেখিনি, মামা একটু দেখে তারপর চলে এসেছিল। আর সত্যি বলতে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কখন বাড়ি যাও। ঘুরে ঘুরে এখন ক্লান্ত হয়ে ক্লান্ত পথিক আমি আবার ক্লান্ত পথচারী। এই রিয়েল মনে টাকা টাকা ছবি তোর এই কাটার লাগাত লাগে ভারী। আরে ভুলভাল গান গেয়ে যাচ্ছে, পাবলিক পেটাবে। এবার যাবো মামার ফোন কিনতে, মামা ফোন ফোন করে পাগল করে দিচ্ছে। আমি কিছুই না পাই। হ্যাঁ তোমাকে তো এবার ঘোরালাম ভালো মতন, বল। এভাবে হেরে যাই, গানটা শিখেছ না? হ্যাঁ। যন্ত্রণা দিয়ে যাই তোরা সবাই কেন আলাদা আলাদা, ও আলাদা আলাদা ভাবে মনে রাখি। এই মজা করতে করতে তারপর আমরা বাসে করে চলে গেছিলাম ই মলে। এটা হচ্ছে চাঁদনি চকে। আর মামার ইচ্ছে ছিল আইফোন নেওয়ার, বাট আইফোনটা যাই হোক এদিক ওদিক করেও হলো না, যেহেতু মামা অনলাইন পেমেন্ট করতে চাইছিল কার্ডে, আর ইন্টারন্যাশনাল কার্ড এখানে অতটা সাপোর্ট নিচ্ছিল না, তার জন্য কোনো অফারও দিচ্ছিল না যেহেতু ইন্টারন্যাশনাল কার্ড ছিল। তারপর লাস্টে ঠিক করলো রিয়েলমি নেবে। এটা হচ্ছে রিয়েলমির একদম নতুন ভার্সন। তো মামার ক্যামেরাটা সত্যি বলতে গেলে খুব ভালো লেগেছিলো। এটা হচ্ছে রিয়েলমি 12 প্রো, আর এটা ছিল হচ্ছে 8GB র্যাম, 256GB হচ্ছে স্টোরেজ। তারপর এটা নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম চাঁদনি মার্কেটে একটু ঘোরার জন্য। তো সেখানে আমি দেখে নিয়েছিলাম ফালুদা, তো আইসক্রিম হলে তো আর কোনো কথা নেই, ফালুদা নিয়েছিলাম। আর মামা বলছিল একটু কলকাতার চা খাবে, তো আমরা সবাই চা নিয়ে নিয়েছি। চা খাবো না সেটা হয়? মামা কলকাতার চা কেমন? সেই 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 লাগলো এবং ফিলিংসটা শরীরটা ঝরঝরা হয়ে গেল। বাহ। তো সারাদিন আজকে খুব মজা করেছি, ঘোরা খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ মজা করেছি। তো এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে কন্টিনিউ ফোন আসছিল, বাবা ওরা ফোন করছিল যে কখন আসবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও সবাই, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।